হ্যালো বন্ধুরা, পায়ে জড়িয়ে গেছে। তো ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বন্ধুরা। আজকের টেক নিউজ আমি আবারও চলে এসেছি, আর আজকের টেক নিউজ হবে #10। তো একদম ওয়েদার গরম হয়ে যাচ্ছে, টেক নিউজও গরম এনেছি। তো আসুন চটপট করে খেয়ে শুনে নিন তাড়াতাড়ি করে, আর আজকের ভিডিও স্টার্ট করা যাক। তো এখানে টেক নিউজ নাম্বার 1 হচ্ছে রিয়েলমি তরফ থেকে আসছে একটা দারুণ টেক নিউজ। সেটা হচ্ছে রিয়েলমি নার্জো 20 সিরিজের ফোনগুলোর লঞ্চিং ডেট ফাইনাল হয়ে গেছে। এটা ফ্লিপকার্টেও চলে এসেছে ল্যান্ডিং এ। কবে 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 বলছি বৎস বলছি। তো 21শে সেপ্টেম্বরে ফ্লিপকার্টের মধ্যে এখানে তিনটে ফোন লঞ্চ করে দেবে রিয়েলমি নার্জো 20 সিরিজের মধ্যে, যেখানে প্রথমটা থাকবে নার্জো 20A, দ্বিতীয়টা থাকবে নার্জো 20 অ্যান্ড তৃতীয়টা থাকবে 20 প্রো। তিনটে ফোনেরই এখানে ভেরিয়েন্টস অ্যান্ড কালার গুলো বেরিয়ে এসেছিল, আমি এগুলো আগের ভিডিওতেও বলেছিলাম, কিন্তু যদি আপনারা না দেখে থাকেন তাতেও প্রবলেম নেই, আমি তাড়াহুড়ো করে আপনাদের জন্য রিপিট করে দিচ্ছি। এখানে যে 20A মোবাইলটি, সেখানে আপনারা দুটো ভেরিয়েন্টস পাচ্ছেন, 332 এবং 464। দুটো কালার থাকছে ভিক্টরি ব্লু অ্যান্ড আবার দেখতেই হবে গ্লোরি সিলভার। সেকেন্ড ফোন থাকছে নার্জো 20। এখানে আপনারা 464 এবং 4128 এই ভেরিয়েন্ট গুলো দেখতে পাবেন। কালার সেম টু সেম আপনারা পাবেন। একটা কথা হলো, এখানে না আপনাদের ওই ভিক্টরি গ্লোরি সিলভার, এখানে আপনারা ওই শেষের কালার গুলোই পাবেন, এই সামনের গুলো শুধু দেখানোর জন্য। আর যে 20 প্রো হবে, সেখানে আপনারা 664 অ্যান্ড 828GB এই দুটো ভেরিয়েন্ট এখানে দেখতে পাবেন। অ্যান্ড কালার এখানে বলা হচ্ছে কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসবে, না মানে সাদা আর কালো দুটো কালারের মধ্যে আপনারা দেখতে পাবেন। আচ্ছা, এগুলো তো গেলো ভেরিয়েন্টস অ্যান্ড কালার্স। এবার কথা বলবো পোস্টারের ব্যাপারে। এর রিগার্ডিং একটা পোস্টারও বেরিয়ে এসেছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেলের ছবি সহ তিনটে ফোনের এখানে ছবি দেখানো হচ্ছে, আর রিয়েলমি নার্জো 20 এইসব লেখা রয়েছে। আচ্ছা, বেসিক্যালি বলা হচ্ছে নাকি যে এই দুটো ফোনের মধ্যে যে কোনো একটা 20 নার্জো 20 আর নার্জো 20A। আর যে পাশের ফোনটা দেখতে পাচ্ছেন, এটা বলা হচ্ছে নাকি নার্জো 20 প্রো। আর এর ব্যাক প্যানেলটা না একদম হুবহু রিয়েলমি 7 এর মতো। মানে দেখুন, ওখানেও কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই, এখানেও ফিঙ্গারপ্রিন্ট নেই, ক্যামেরা মডিউল একদম ডিট্টো ওখানে মনে হচ্ছে। আর আমারও যেটা মনে হচ্ছে, আর লিক্স আসছে যেগুলো ইন্টারনাল লিক্স, সেই থ্রুতে জানানো যাচ্ছে যে এটা ওই রিয়েলমি 7 এরই রিব্র্যান্ডেড হবে, এরকমটা মনে করা হচ্ছে। বন্ধুরা, এখানে 21শে সেপ্টেম্বর নার্জো 20 সিরিজে শুধু লঞ্চ হবে না, তার সঙ্গে বলা হচ্ছে নাকি রিয়েলমি যে 2.0 UI অ্যান্ড্রয়েড 11 সাপোর্টেড, সেই ইউআইও কিন্তু 21শে সেপ্টেম্বর লঞ্চ করা হবে। তো রিয়েলমি ফ্যান্স একবার জোর করে হয়ে যাক। আচ্ছা, রিয়েলমি নিউজ কিন্তু এখানেই শেষ হচ্ছে না। এখানে রিয়েলমি যে 7i মানে 6i এসেছিল আমাদের ইন্ডিয়াতে, তো 7i নামের একটা ফোন আবার ইন্দোনেশিয়াতে লঞ্চ হবে, এরকম ল্যান্ডিং এ চলে গেছে ওদের ওখানে। বলা হচ্ছে নাকি পাঞ্চল ডিসপ্লের সঙ্গে ওখানে ওই স্ন্যাপড্রাগন 662 এইসব থাকবে ফোনটার মধ্যে। একটা বাজেট ক্যাটাগরি বেসিক্যালি ফোন হবে এটা, খুব একটা প্রিমিয়াম ফোন হবে না। তো 17 সেপ্টেম্বর এই ফোনটা ইন্দোনেশিয়াতে লঞ্চ হচ্ছে। এর সঙ্গে এখনো আছে রিয়েলমি। কি ভাবছেন এখনই শেষ নাকি রিয়েলমি? এটা রিয়েলমি আর শাওমি এখানে এত তাড়াতাড়ি শেষ হয় না যখন স্টার্ট হয়। তো কারেন্টলি খবর বলছি, হ্যাঁ, এখানে আমরা রিয়েলমি সি সিরিজের মধ্যে রিয়েলমি C12 দেখেছি, C15 দেখেছি, এখন বলা যায় নাকি রিয়েলমি C17ও আসবে। তবে এটা ইন্ডিয়াতে এখন আসছে না, বেসিক্যালি এটা এখন গ্লোবালি বাংলাদেশে লঞ্চ করা হচ্ছে বলা হচ্ছে নাকি। স্পেসিফিকেশন বলতে ওই 6.5 ইঞ্চ একটা 90 Hz রিফ্রেশ রেটের সঙ্গে IPS ডিসপ্লে পেয়ে যাবেন, 13 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ পাবেন, স্ন্যাপড্রাগনের 460 প্রসেসরের সঙ্গে আসছে, 5000 mAh এর ব্যাটারি আর 18 ওয়াটের একটা ফাস্ট চার্জের বক্সের মধ্যে আপনারা দেখতে পাবেন। আচ্ছা, রিয়েলমি ছেড়ে এবার আমরা চলে যাচ্ছি পোকোর দিকে, চলুন। ওকে, তো পোকো X3 কাছ থেকে খবর আসছে যে এটা ইন্ডিয়াতে আসার ডেট নাকি ফিক্সড হয়ে গেছে, তবে অফিসিয়ালি কিছু জানতে পারিনি। তবে আমার ভাই গেছিল ওই পোকোর দোকানের মধ্যে কান্টান থেকে নিউজ ফিউজ নিয়ে আসে। তো ও বলছে নাকি এখন 22শে সেপ্টেম্বর এই ফোনটা লঞ্চ হবে। আর আনঅফিসিয়ালি প্রাইস যেটা বেরিয়ে আসছে এক্সপেক্টেড, সেটা হচ্ছে 18,000 টাকার মধ্যে আপনারা বেস ভেরিয়েন্ট দেখতে পাবেন। এখন আমার ভাই যেগুলো বলে সেগুলো কিন্তু খুব খারাপও বলে না, 19-20-এর মধ্যে দিয়ে কিন্তু বেরোয়। আচ্ছা, নেক্সট টেক নিউজ থাকছে শাওমি তরফ থেকে। বন্ধুরা, এখানে রেডমি নোট 9 প্রো ভেরিয়েন্টগুলো আপনারা অনেকদিন আগে দেখেছেন, হ্যাঁ, আমি আর ওই ব্যাপারে কিছু বলছি না। তবে এই মোবাইলগুলোর আরো একটা কালার ভেরিয়েন্ট লঞ্চ করা হচ্ছে, সেটার নাম রাখা হচ্ছে শ্যাম্পেন গোল্ড। মানে শুধু গোল্ড বললে অসুবিধা আছে। মানে কালারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আপনার কেমন লাগলো কালারটা? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো নেক্সট টেক নিউজ থাকছে আমাদের স্যামসাং এর তরফ থেকে। এবার আমাদের স্যামসাং ও রিব্র্যান্ড করতে ধরেছে। না মানে রিব্র্যান্ড মানে কি, রিব্র্যান্ডই আবার রিব্র্যান্ড নয়ও। কিরকম না, স্যামসাং এর যে S20 মোবাইলটা, ওটার একটা ফ্যান এডিশন এখানে স্যামসাং বার করবে 23rd সেপ্টেম্বর। তো S20 আগেই লঞ্চ হয়েছে, বলা হচ্ছে নাকি ফ্যান এডিশনে একটু ইমপ্রুভমেন্ট করে লঞ্চ করা হবে। তো কিরকম বলুন তো জিনিসটা, সেই ঘুরিয়ে নাক দেখানো। মানে কেউ বলে সামনে থেকে রিব্র্যান্ড করে দিচ্ছে, কেউ বলে না আমরা ফ্যান এডিশন দিচ্ছি। আচ্ছা, আজকের লাস্ট টেক নিউজ যেটা থাকছে বন্ধুরা, এটা আমাদের অকাদের জন্য নয়, কিন্তু ওই বলতে হয়
কাজ, তাই বলছি। তো এখানে আইফোন 12 প্রো না স্পেসিফিকেশন কিছু পাইনি, তবে একটা লিকড ইমেজ এখানে আমরা পেয়েছি, তো সেটার ব্যাপারে আমি আজকে বলবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রিপল রিয়ার ক্যামেরা এখানে দেখতে পাচ্ছেন, তার সঙ্গে এখানে একটা এক্সট্রা লেডার সেন্সর আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যেটা রুমার ছিল অনেকদিন থেকে যে হ্যাঁ আসবে, সেটা ফাইনালি এখানে আপনারা পাচ্ছেন। আর সাইড দেখেছেন, মানে কি ফোন নাকি কি জানি, নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা আছে আপনার ফোনটা। বিশ্বাস হচ্ছে না, ফোনটা কেনার পর এরকম ভাবে দাঁড় করাবেন, দেখবেন ফ্ল্যাটলি দাঁড়িয়ে গেছে, সাইডটা এতটাই ফ্ল্যাট। তার সঙ্গে এখানে ওয়্যারলেস চার্জিং এর তো অপশন পাচ্ছেনই, এখানে দেখতেই পাচ্ছেন আপনারা। তো ব্যাস আজকের টেক নিউজ থাকছে এই পর্যন্তই। আশা করছি আপনাদের ভিডিওটা বেশ ভালো লেগেছে, আর আজকের মতো আসছি।